হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, এটাই আশা করা যায় তোমাদের কাছ থেকে। এই দেখো, বেশ কদিন ধরে শরীর খারাপ। ছোটবেলায় শরীর খারাপে ভুগলো কীরকম, যখন খুব একটা ছোট অবস্থাতে আমাদের বাড়িতে নিয়ে এসছে বা এসেছে সেটা না, একটু বড়ই এসছে, মানে বলা যায় 7-8 মাসে। তো তখন এসে একটা কাজ সেরেছে, কি বলবো, ভয়ঙ্করও আবার মানে অবাক হওয়ার মতনও একটা ঘটনা। আমাদের তো এই ফ্ল্যাটের রুমে নতুন শিফট হয়েছি, তো ফার্স্ট আমরাই থাকতে শুরু করেছি। তো এই যে ওয়ার্নিংয়ের কাজগুলো হয়েছে না কারেন্টের, তো এই বেসিনের পেছনে এই দেখাচ্ছি তোমাদের, এই যে বেসিনটা দেখতে পাচ্ছ, এই সাদা বেসিনটা, এর ব্যাক সাইডে ওয়ার্নিংয়ে যেহেতু কাজটা হয়েছে কাঠের বলো, এইসব করতে করতে পেরেক ফেরেক কাঠের গুঁড়ো সব বেসিনের পেছনে জমানো ছিল। তো ও মানে কি বলো তো, যেটা পাবে সেটাই খাবে। তো ওগুলো যে খেয়ে বসে আছে কখন আমরা নিজেও জানি না। আস্তে আস্তে দেখছি এত চনমনা, ও আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছে। তো ওকে ছেড়ে ছেড়ে রাখতাম, বেঁধে রাখতাম না ছোটোবেলা থেকে, এখনও অবধি দেখো ছাড়া রয়েছে, কেউ আসলে বেঁধে রাখি। তো একদিন দেখছি আমাদের এই ঘরটা থেকে পাশের ঘর মানে রুমটা প্রচুর ঠান্ডা, ওইখানে গিয়ে শুয়ে আছে। শুয়ে দেখি হঠাৎ করে একটা পেরেক পড়ে রয়েছে। তো আমি তখন মানে অতটা করিনি, আন্দাজ করিনি যে এটা ও খেয়ে ফেলেছে বা কিছু। তারপরে দেখি আমাদের বিছানায় এসে ওরকমভাবে ঠিক সেম টু সেম দুখানা বেরিয়েছে পেরেক। তারপরে দেখি আঠা আঠা, তারপরে বুঝতে পেরেছি ওখানে পেরেক এখানে পেরেক। সন্দেহটা গাঢ় হয়েছে, যে বুঝতে পেরেছি ওই এটা মুখ থেকে বমি করে ফেলেছে। আর আমি দেখে অবাক যে তুই এইগুলো খেয়ে বসেছিলি। তারপর আমি ভাবলাম যাই হোক, খেয়েছে তো খেয়েছে, বার তো করে দিয়েছে। তাও দেখি আরও ঝিমিয়ে পড়ছে। যত দিন যাচ্ছে, 2 দিন যাচ্ছে, 1 দিন যাচ্ছে, আরও যেন উল্টি করে করে পেরেক ফেলছে। এই করে করে 22টা পেরেক খেয়েছে। তুমি বিশ্বাস করবে? এই দেখো পেরেক আমি যত্ন সহকারে রেখে দিয়েছি, দেখলে বিশ্বাস করবে না, তোমাদের দেখাই। এইটার মধ্যে পেরেক দেখো, দেখতে পাচ্ছ? এইগুলো ছোটবেলায় খেয়েছিল, দেখতে পাচ্ছ পেরেক? দেখো, স্ক্রু, পেরেক না স্ক্রু, দেখো না, এক একটা সাইজ দেখলে অবাক হয়ে যাবে। এক একটা সাইজ দেখো, দেখো এইগুলো খেয়েছিল। ডাক্তারখানা নিয়ে গেছি, বাঁচার কোনো আশা ছিল না, অপারেশন করতে বলেছিল। পেটে আরও 2খানা ছিল। হ্যাঁ, তো একটা পাউডার দিয়েছে, পাউডার দেওয়াতে কলাও খেতে বলেছিল, ওই পাউডারটা এখনও আছে, দামি একটা পাউডার। তো ওটা খেয়ে তাও বলেছিল যদি না কমে, তাও বলেছিল যে অপারেশন করতে হবে। তারপর তো ভয় যে ঠাকুরকে ডাকতে যেতে কমে যায়। তো বলতে নেই, খাওয়ানোর সাথে সাথে তোমার উল্টি করে কিছু হয়নি, পটি করে, পটির মাধ্যমে দেখি বেরিয়েছে। ওহ, ভাবা যায় না ও যে বেঁচে ফিরেছো কীভাবে যে খেয়েছে। ছাট ফাট যেখানে ছিল ছাট ফাট সব খেয়েছে, মানে যা পাবে তাই খাবে। এইসব বেবিদের না চোখে চোখে রাখতে হয়। এটা ওই মানে অন্য সব কুকুর কি মানে ছোট, যে এদের যে চোখে চোখে রাখতে হয় সেই আমাদের নলেজটা নেই। ফার্স্ট এটা ডাক্তারের মুখেই শোনা যে এইসব বেবি, এই গোল্ডেন রিট্রিভার সব সময় চোখে চোখে রাখতে হবে। তো যাদের এরকম আছে তাদেরকে টেক কেয়ার করে রাখতে হবে, ঠিক আছে? তো সাবধানতার সাথে এদেরকে একটু যত্ন নিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই, চলো টাটা। এটা শেয়ার করলাম, একটু দেখো কথাটা মেনে, তাহলে ঠিকঠাক হবে যদি বেবিগুলো পোষো এরকম।